এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এসি 26 এবং 27 ব্যাস, তুমি কি ম্যাজিক দেখতে চাও? মাত্র একটা সিলেক্টে রাইট ফর্ম ভার্বস তুমি অল বোর্ড তুমি সলভ করতে পারো। মাত্র একটা সিলেক্টে রাইট ফর্ম ভার্বস এর মাত্র তোমাকে অল বোর্ড তোমাকে সলভ করে দেখাই দিব। দেখো তোমাকে শুধু আজকে চিটাগং বোর্ড 2023 সালের এই রাইট ফর্ম ভার্বস তোমাকে সলভ করে দিচ্ছি। যে যে টেকনিকগুলো তোমাকে অবলম্বন করবো তুমি সেই টেকনিকগুলো তুমি যদি অবলম্বন করো, তুমি সকল বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবা। ঠিক আছে ভাই? সো দেখো তো কি আছে, প্রথমে কি আছে, ওয়াইল আছে। প্রথমে দেখো কি আছে, ওয়াইল আছে। দেখো ওয়াইল এর কি হয়, তোমাকে একটা জাদুর বক্স দেখায়। ঠিক আছে ভাই? দেখো মাত্র এক সিলেটে তোমাকে রাইট ফর্ম ভার্বস একদম A to Z তোমাকে আমি শেষ করে দেবো। সো যারা ক্লাসটা দেখছো এখনই একটা রিঅ্যাক্ট দিয়ে দাও এবং নিজের টাইমলাইনে শেয়ার দাও, যখন পরীক্ষার হলে এই ক্লাসটা দেখে তুমি পরীক্ষা দিতে পারো। দেখো ভাই, মাত্র তোমাকে একটা সিলেক্ট দেবো, এই যে একটা সিলেক্ট, দেখো তো এই একটা সিলেক্টে তুমি রাইট ফর্ম সকল বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবা। ঠিক আছে ভাই? দেখো কি আছে, প্রথমে কি আছে, দেখো তো ওয়াইল আছে। দেখো এই বক্সে যেগুলো আছে সেগুলো আমাকে ভাবে আইন যুক্ত হয়। দেখো কি আছে, ওয়াইল আছে না, ওয়াইলের পরে যদি ভার্ব থেকে তাহলে কত তুমি আইন যোগ করবা। কিন্তু করবা বলতে আইন যোগ করবা। দেখো ওয়াইলের সাথে কি হয়, ওয়াইলের পরে কি হয়, ভার্বের সাথে আইন যুক্ত হয়। কি বলতো, ভার্বের সাথে আইন যুক্ত হয়। তাহলে তুমি কি আছে এখানে, এখানে ওয়াইল আছে, তাহলে তুমি কি করবা, এর সাথে আইন যুক্ত করবা। কি বলবো বলতো, এর সাথে আইন যুক্ত করে দিবা, এইটার সাথে করবা আইন যুক্ত করে দিবা। ঠিক আছে ভাই? দেখো তারপর কি আছে, দেখো তো উই শুড। দেখো শুড এবার কি হয়, দেখো আবার তোমাকে আমি দেখাচ্ছি। ঠিক আছে ভাই? আবার দেখো তো এই যে দেখো তো মডেল ভার্ব, মডেল ভার্ব কি হয়, ভার্বে বিহন হয়। এবং মডেল ভার্ব কোনগুলা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। সরি আমার সাথে বলো যে মডেল ভার্ব কোনগুলা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড। এগুলো কি বলো, এগুলো মডেল ভার্ব। এগুলোর পরে কি হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তাহলে কি বসবে এখানে বলো তো, এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে যেটা আছে ওইটাই, একে তুমি টাচ করবে না, নো টাচ। ঠিক আছে ভাই? দেখো খুবই ইজি, মাত্র একটা সিলেক্টে তুমি সকল বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবে ভাইয়া। তুমি এই সিলেক্টটা পড়বা, এই সিলেক্ট পড়ার পর তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন, তুমি সকল বোর্ড প্রশ্ন তুমি সলভ করতে পারবা। তারপর কি আছে, জাস্ট টু। দেখো টুর পরে কি হয়, দেখো আবার তোমাকে আমি বক্সটা দেখাচ্ছি। দেখো তো এই যে টু, টু পরে কি হয়, ভার্বের বিহন হয়। টু পরে কি হয় বলো তো, ভার্বের বিহন হয়। মানে এই বক্সে যেগুলো আছে সেগুলো কি ভার্বের বিহন। ঠিক আছে ভাইয়া? এই বক্সে যেগুলো আছে সেগুলো কি ভার্বের বিহন হবে। তাহলে টু প্লাস কি হয়, ভার্বের বিহন। দেখো তো এখানে কি আছে, জাস্ট টু। তার মানে কি তোমার যেটা আছে তুমি ওইটাই রেখে দিবা, স্যাটিসফাই করবা। ঠিক আছে ভাইয়া? বুঝছো আমার কথা? দেখো এইভাবে তুমি একদম হাতে কলমে তুমি একদম বাচ্চাদের মতো। তারপর কি আছে, আবার টু। দেখো তো বলো, ইংলিশ খুবই সহজ ভাই। দেখো টু আছে, তারপর টু কে কেবা ভার্ব বি1, তার মানে যেটা আছে তুমি ওইটাই লিখে দিবা। তবে আবার টু, আবার টু, তার মানে কি যেটা আছে তুমি ওইটাই লিখে দাও ভাইয়া। খুবই ইজি, খুবই ইজি না বলো? তারপর দেখো এ ম্যান। দেখো কি আছে, এ ম্যান, তার মানে কি আছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভাব কি হবে বলো তো, তারপরে এস বাই যুক্ত করবা। দেখো তো আমার মেসেজ লেখা আছে নাকি, দেখো তো এই যে দেখো সাবজেক্ট হি, সি, ইট এগুলো সিঙ্গুলার। যদি এগুলো সিঙ্গুলার হয় তাহলে ভাবে এস বাই এস তুমি যুক্ত করবা। আচ্ছা আমাকে বলো তো এ ম্যান, এই ম্যানটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল বলতো ভাইয়া? অবশ্যই সিঙ্গুলার, একজন মানুষ সিঙ্গুলার না, তাহলে সাবজেক্ট যদি সিঙ্গুলার তাহলে তুমি ভাবে এস যুক্ত করবা। কি হবে এখানে, এখানে তুমি এস যুক্ত করে দেবা। তাহলে দেখো তো এই যে ইট, ইটটা কি সিঙ্গুলার না? দেখো তো তোমাকে আবার দেখাই। দেখো তো, দেখো তো কি আছে, এই যে হি, সি, ইট সিঙ্গুলার, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে তুমি ভাবে এস বাই এস তুমি যুক্ত করবা। দেখো তো কি আছে এখানে, এই যে ইট কি আছে, তুমি এখানে করবা এস যুক্ত করবা। কি করবা বলতো, হ্যাপেন্স করবা। কি করবা বলতো, এস তুমি যুক্ত করবা। আচ্ছা দেখো এইবার তোমার একটা কথা আছে ভাইয়া, দেখবেন হু আসছে, হু থাকলে কি করবা, দেখো তুমি একটা প্রশ্ন লেখো, নোট করে এটা তুমি খাতায় লেখো। ঠিক আছে ভাই? দেখো আমি তোমাকে বলছি, যদি কোনো সেন্টেন্সে তুমি দেখো যে রিলেটিভ প্রোনাউন হু, হু ইজ দ্যাট, আমি তোমাকে লিখে দেই। ঠিক আছে ভাই? রিলেটিভ প্রোনাউন হু, হু ইজ, হু ইজ দ্যাট, এগুলো যদি থাকে এর আগে যে সাবজেক্ট আছে, এর আগের সাবজেক্ট অনুযায়ী তুমি ভাব বসাবা, এর আগের সাবজেক্ট ভাব বসাবা। দেখো তো এখন কি আছে, এই যে হু, হুর আগে কি পিপুল, পিপুলটা কি সাবজেক্ট, তাহলে পিপুলটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার? তো আমি দেখো তো কি বলছিলাম, দেখো আই, উই, দে প্লুরাল, এগুলো যদি প্লুরাল সাবজেক্ট দেয় তাহলে কি করবা, ভার্বের ভি1 করবা। করবা ভার্বের ভি1 হবে। প্লুরাল থাকলে কি হবে, ভার্বের ভি1। তখন দেখো তো পিপুল, এগুলো কি প্লুরাল না? পিপুল, পুলিশ এগুলো কি প্লুরাল? এগুলো কি বলতো প্লুরাল। তাহলে কি হবে, ভার্বটা যেটা আছে তুমি ওটা লিখে দেবা। কি আছে, লিভি থাকবে। ঠিক আছে ভাইয়া? আচ্ছা ঠিক আছে। দেখো তারপর কি আছে, এই যে নট, নট থাকলে কিন্তু সেখানে তুমি তিনটা জিনিস বসাই দেবা, হয় ডু অথবা ডাজ অথবা ডিড। এখন কোথায় কোনটা বসাবো ভাইয়া, যদি প্যাসেজটা দেখো প্রেজেন্ট টেন্স আছে তাহলে তুমি ডু অথবা ডাজ বসাবা সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট সিঙ্গুলার হলে তুমি ডু ডাজ বসাবা, আর সাবজেক্ট প্লুরাল হলে তুমি ডু বসাবা। আর সেটা যদি প্রেজেন্ট পাস্টে হয় তাহলে তুমি ডিড বসাবা, তাহলে ভার্ব ভিয়ন করবা। এখন দেখো তো এই যে আমার এখানে লেখা আছে, দেখো এই দেখো ডু ডাজ ডিড নট। ঠিক আছে? এই যে নটের আগে তুমি ডু ডাজ ডিড বসাতে পারবা এবং ভার্ব ভিয়ন করবা। আর দেখো তো এখানে কি আছে বলো তো ভাইয়া, এই যে দেখো তো এখানে ডু নট আছে, তাহলে তুমি ভার্বের ভিয়ন করবা, মানে যেটা আছে তুমি ওইটাই রেখে দিবা। দেখো কত ইজি ভাইয়া, ইংলিশ পানি পানি। ঠিক আছে ভাইয়া? তারপর কি আছে,
এই যে দে, দে কি সাবজেক্ট না বলো তো? এই যে দে সাবজেক্ট। তুমি বলছিলাম দেখো তো, দেখো তো, দেখো দেখো ভাইয়া দেখো, এই যে কি আছে, এই যে আই উই উই দে, দেটা কি প্লুরাল না বলো? প্লুরাল। তাহলে তুমি কি করবা, সাবজেক্টের বেস ফর্ম মানে যেটা আছে তুমি ওইটা রেখে দাও, এবার তুমি হ্যাভটা করবা, ঠিক আছে ভাইয়া? তো তারপর কি হচ্ছে হাউ টু, টু এই লিখছিলাম, এই যে টু, এই যে টু, এই যে টু, এরপর কি হবে ভার্বের গ্রহণ হয়, তুমি কি করবা, যেটা আছে তুমি ওইটা রেখে দাও, সিলেক্টেড তুমি সিলেক্টেড করবা, ঠিক আছে ভাইয়া? এই যে দ্যাট, দেখো এটা কি, যেমন কি দ্যাটটা লিখে, এই যে হু, হু ইজ দ্যাট, এগুলো কি, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এর আগে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসে, তাহলে আগের সাবজেক্টে দেখো ফুডস, এগুলো কি দেখো, দেখো নাউনের সাথে যখন তুমি এস যুক্ত করবা সেটা প্লুরাল হয়, তাহলে কি লিখলাম, নাউনের সাথে যখন তুমি এস যুক্ত করবা সেটা প্লুরাল হয়ে যায়, আর ভাবের সাথে যখন এস যুক্ত করবা সেটা সিঙ্গুলার হয়। আমি আবার বলছি ভাই, নাউনের সাথে যখন তুমি এস যুক্ত করবা সেটা প্লুরাল হয়ে যাবে, তাহলে ফুডস এটা কি নাউন না বলো, যখন তুমি এর সাথে এস যুক্ত করলা সেটা প্লুরাল হয়ে গেল, আর ভার্বস এর সাথে তুমি যখন এস যুক্ত করবা তখন সিঙ্গুলার হয়, যেহেতু এটা এস যুক্ত আছে তাহলে এটা প্লুরাল, তার মানে কি যেটা আছে তুমি ওইটা বসাবে। এখন দেখো কথা হচ্ছে এই বি ভার্ব মানে কি, এই বি ভার্ব মানে হচ্ছে এম ইজ আর অথবা ওয়াজ ওয়্যার, এম ইজ আর অথবা ওয়াজ অথবা ওয়্যার, ঠিক আছে ভাই? এখন কথা হচ্ছে ভাই আমি কোনটা কখন বসাবো, দেখো এই ওয়াজ ওয়্যার তুমি তখনই বসাবো যখন পাস্টে থাকবে, আর এই এম ইজ বসাবো তখন তো প্রেজেন্টে, এটা যেহেতু প্রেজেন্টে ঘটনা, তাহলে বলো অত তোমাকে এম ইজ অথবা আর বসাতে হবে। এই এম হচ্ছে আয়ের সাথে বসিয়ে, আর ইজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট হলে, এটা তো সিঙ্গুলার সাবজেক্ট না, ফুড কি সিঙ্গুলার সাবজেক্ট না, ফুড হচ্ছে প্লুরাল, তাহলে তুমি প্লুরাল সাথে তুমি আর বসাবা, তো এটা কি হবে, এখানে আর হবে, তাহলে আমরা কি জানি বিভাগ মানে কি এম ইজ আর অথবা ওয়াজ হয়, আশা করি তুমি বুঝছো, ঠিক আছে ভাই? দেখো এই যে বিগিং, এই বিগিং থাকা মানে তুমি ভাবে ভিতরে করবা, দেখো তো আমার বক্সটা দেখো তো লেখা আছে নাকি বিগিং, দেখো তো হ্যাঁ, এই যে বিগিং, এই যে হ্যাভ হ্যাজ হ্যাড হ্যাভিং, এই যে অ্যামিজার, এগুলো প্যাসিভ সেন্টেন্স হয়, তাহলে দেখো বিগিং, এই যে বিন, বি থাকলে গায় ভার্বের ভিতরি হয়, এই যে বিগিং বিন বি এগুলো থাকলে গায় ভার্বের ভিতরি হয়, ঠিক আছে ভাই? এখন দেখো তো এই যে কি আছে বিগিং আছে, তাহলে কি হলো ভার্বের ভিতরি, ভার্বের ভিতরি মানে কি এটা তুমি ইডি যুক্ত করলে হয়ে যাচ্ছে, কিন্তু তুমি কি না ডি যুক্ত করলে হয়ে যাচ্ছে, কত সিম্পল দেখো না? তারপরে দেখো কি আছে, এই যে ইট ইজ হাই টাইম, দেখো আমি বলছিলাম ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তুমি ভার্বের ভি টু করবা, আর সাবজেক্ট না থাকলে তুমি টু করবা, দেখো এটাও আমার লেখা আছে, দেখো কোথায় দিয়ে গেল, এই যে দেখো ইট ইজ টাইমের পরে, ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট থাকে তাহলে তুমি ভার্বের ভি টু করবা, দেখো ইট ইজ টাইম, ইট হাই টাইমের পর সাবজেক্ট থাকলে ভার্বের ভি টু করবা, দেখো ঠিক আছে ইট ইজ টাইম এবং উই সাবজেক্ট, তাহলে তুমি করবা ভার্বের ভি টু করবা, তার মানে কি এর সাথে তুমি সিলেক্টেড ইডি যুক্ত করবা, ইডি যুক্ত করবা, ঠিক আছে ভাই? দেখো কত ইজি ভাই, ইংলিশ কঠিন না, ইংলিশ কঠিন না, তুমি যদি বুঝে বুঝে একদম টেকনিক্যাল যদি তুমি সলভ করো তাহলে ইংলিশ একদম পানি ভাইয়া, পানি পান্তা ভাত, তুমি যদি এইভাবে তুমি যদি বাংলা ইংরেজি আইসিটি তুমি যদি সলভ করতে চাও, ঠিক আছে ভাই, শিখতে চাও, তাহলে তুমি আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যাও, দেখো বাংলা ইংলিশ আইসিটি একদম একটা ফুল একটা কোর্স, মাত্র 599 টাকা তুমি পাবা, মাত্র 599 টাকা দিয়ে তুমি বাংলা ইংরেজি আইসিটি তুমি যেই ইয়ারের স্টুডেন্ট হও না কেন, তুমি 26 বসাও, তুমি 27 বসাও, তুমি বুঝিও তোমার পরীক্ষা পর্যন্ত তুমি আমাদের সাপোর্ট পাবা, তুমি পরীক্ষা পর্যন্ত আমাদের ক্লাস তোমাদের হবে, তুমি যেই ইয়ারের স্টুডেন্ট হও না কেন একদম তোমার এ প্লাস পাওয়ানোর দায়িত্ব আমার, ঠিক আছে ভাই? তো তুমি যদি ভর্তি হয়ে যাও তাহলে মাত্র 599 টাকা দিয়ে ভর্তি হয়ে যাবা, এই নাম্বারে ভর্তি হওয়ার জন্য 01717705603 এই নাম্বারে তুমি নগদ এবং বিকাশে সেন্ড মানি করে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আসছে, তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবা, ঠিক আছে ভাই? তো যদি ভর্তি হতে চাও দ্রুত ভর্তি হয়ে যাও, মাত্র 599 টাকা দিয়ে বাংলা ইংরেজি আইসিটি কোর্স, তোমাকে বাংলাদেশে কোনো প্ল্যাটফর্ম তোমাকে দেবে না ভাইয়া, ঠিক আছে? কোনো প্ল্যাটফর্ম দেবে না, যদি ভর্তি হতে চাও বিশ্বাস করো ভাইয়া, এই কোর্সে ভর্তি হলে তোমার 500 মার্কের যে প্রিপারেশন তুমি 100% 750 প্লাস পাবা, 750 তুমি প্লাস পাবা, ঠিক আছে ভাইয়া?